কারণ একজন আলিমের মতো তো তিনি পারবেন না, একজন আলিমের মতো তো তিনি পারবেন না। তিনি বলতে পারবেন, একজন এলাকার মুরব্বী, চেয়ারম্যান, মেম্বার, তিনি কোরআন হাদিস দ্বারা যদিও আলোচনা করে বলতে পারবে, যে পারবে না এরকম না, কিন্তু একজন আলিমের মতো হবে না, একজন আলিমের মতো হবে না, একজন আলিমের মতো হবে না। কারণ তিনি 16 বছর 17 বছর কোরআন হাদিসের কিতাব পড়েছেন মাদ্রাসাতে। কোথায়? মাদ্রাসাতে। আর তুমি 1 মাসের জন্য তাবলিগে গেলা চিল্লায়। কথাটা কিন্তু খেয়াল করেন ভালো করে, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। 40 দিনের জন্য তাবলিগে গেলা এক চিল্লা লাগানোর জন্য। কয় দিনের জন্য? 40 দিনের জন্য তুমি এক চিল্লা লাগাইলা। বুঝতে পারতেছেন আপনি কথাগুলো? ভালো করে বুঝবেন। 40 দিনের জন্য তুমি চিল্লা লাগাইলা। কয় দিনের জন্য? আচ্ছা, মসজিদে খাও, ঘুমাও, যেদিকে জঙ্গলে যেদিকে বলছে যাও, আমার কোনো প্রবলেম নাই। দিনের দাওয়াত পৌঁছাইবা, যে কিছু করবা করো, এটা নিয়ে বাধা নাই, এটা নিয়ে নিষেধ বলবো না। কিন্তু মধ্যখানে লিখিন আছে, মধ্যখানে লিখিন আছে। হুজুর কি লিখিন? মানে কিন্তু আছে। কিন্তু তুমি 40 দিনের চিল্লা লাগাইলা, ঠিক, তুমি 40 দিনের চিল্লা লাগাইয়া মসজিদের ইমাম সাহেবের ভুল ধরো। কথাটা বুঝতে পারতেছেন আপনারা? কথাগুলো খেয়াল করেন। 40 দিনের চিল্লা লাগাইয়া আইসা মসজিদের ইমাম সাহেবের ভুল ধরো, মুয়াজ্জিন সাহেবের ভুল ধরো, মুফতি সাহেবের ভুল ধরো, মুফতি সাহেবের ভুল ধরো, মুহাদ্দিস সাহেবের ভুল ধরো। তুমি 1 চিল্লা 2 চিল্লা লাগাইছো, বড় জোরে 40 80 দিন ধরে নিলাম 1 সাল বালা তুমি লাগাইছো তাবলিগে, কোনো সমস্যা নাই। কিন্তু তাবলিগ থেকে আসার পর দেখা যায় মসজিদের ইমাম সাহেবের ভুল ধরো, মুহাদ্দিস সাহেবের ভুল ধরো, যিনি কিনা অনর্গল কালা হাদ্দাসানা হাদ্দাসানা বলে হাদিস পড়েন, যিনি অনর্গল তাফসির করেন, উনার ভুল ধরে ফেলো। তাহলে তো তুমি বেশি জেনে ফেলেছো। বোঝা যাইতেছে তুমি বেশি জেনে ফেলেছো। না না না, শয়তানও তো বেশি জানতো, শয়তানও বেশি জানতো, ইবলিস শয়তানও বেশি জানতো। বেশি জানার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন, আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। তুমি তাবলিগে গেছো, সময় লাগাইছো, কোনো সমস্যা নাই, তুমি দিনের রাস্তায় আইছো, এটাও নিয়ে কোনো প্রবলেম না। থাকো তোমার দিনের পথ নিয়ে। তুমি ইমাম সাহেবের ভুল ধরতে পারবা না। একজন মুফতি সাহেবের ভুল ধরতে হলে তোমার চিন্তা করতে হবে। তুমি তো আলিম না, তুমি তো পরে আলিম হও নাই। তুমি তাবলিগে গিয়ে একটু মাসলা জানছো, তাই বলে তুমি ফতোয়া দিয়ে দিবা? না, এটা হতে পারে না। তুমি তাবলিগে গেছো, দিনের লাইনে গেছো, তুমি তোমার দিনের কথা বলো, তুমি তোমার যেভাবে আমল করো, তাই বলে কি একজন দাওরা হাদিস, একজন কামিল ফাস আলিমের ভুল ধরে ফেলবা? না, এটা সম্ভব না, এটা সম্ভব না। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। সকলে বলি আমিন। এই